জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ 13ই মে 29শে বৈশাখ বুধবার হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী, যা কৃষ্ণপক্ষের 11তম দিনে পড়ে। বিশ্বাস করা হয় যে একাদশীর ব্রত পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয়। ব্যক্তির জীবন থেকে নানা রকমের দুঃখ, কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয়, স্বাস্থ্যের উন্নতি ঘটে। অপরা একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক এবং শুভ ফল দিয়ে আশীর্বাদ করে থাকে। অন্যান্য একাদশীর মতো অপরা একাদশী ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয়েছে। অপরা একাদশীর অর্থ হল সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ এবং সমৃদ্ধি লাভ করে। অনেকেই আজ হয়তো একাদশী ব্রত পালন করছেন। এই তিথি শুরু হয়েছে গতকাল সকাল 7:56 থেকে, যা থাকবে আজ বুধবার সকাল 9:03 পর্যন্ত। প্রিয় ভক্তগণ, এই ভিডিওতে আপনারা শ্রবণ করবেন অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য এবং ব্রত কথা। আজ যারা উপবাস করবেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কিভাবে করবেন তাও আলোচনা করব আজকের ভিডিওতে। এছাড়াও একাদশী পালনের বিধি, পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং একাদশীর পর কী কী খাওয়া যাবে, এই সমস্ত কিছু নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। যদি আপনারা কোনো কারণে আজকের দিনে এই ব্রত নাও পালন করতে পারেন, শুধুমাত্র এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলেও শ্রবণ করে আজ সন্ধ্যায় ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলিত করবেন। এই প্রক্রিয়াটি করলেও একাদশীর পুণ্য ফল অনেকাংশে লাভ হয়ে থাকে। তাহলে শুরু করছি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের অপরা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। একাদশী অপরা একাদশীর ব্রত মাহাত্ম্যটি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে শ্রীকৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে আমার নিকটে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ যুধিষ্ঠির, মানুষের মঙ্গলের জন্য আপনি খুবই উত্তম প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে বিখ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা এবং পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে সহজেই বিনষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা এবং মিথ্যা চিকিৎসা রত থাকে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তাদের সমস্ত পাপ চিরতরে মুক্তি হয়। অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য নিয়ে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। তার ছোট এক ভাই ছিল যার নাম ছিল বজ্রধ্বজ। সে ছিল মহাপাপী এবং অধার্মিক। সে রাজাকে অতি ঘৃণার চোখে দেখত। সে রাজ্যে অসৎ কাজ করে বেড়াতো। একদিন বজ্রধ্বজ রাতের অন্ধকারে রাজাকে হত্যা করল। এরপর সেই রাজা মহিধ্বজের মৃতদেহকে জঙ্গলে নিয়ে গিয়ে একটি অশ্বত্থ গাছের তলায় পুঁতে দিয়ে এলো তার ভাই বজ্রধ্বজ। মহিধ্বজ খুবই ধর্মপ্রাণ রাজা ছিলেন, কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে তার প্রেতজনী প্রাপ্ত হলেন। প্রেত রূপে মুক্তি না পেয়ে সেই অশ্বত্থ গাছেই সেই রাজা বসবাস করতে শুরু করলেন। সেই পথচারীরা সেই পথ দিয়ে যাতায়াত করত আর রাজা প্রেত হয়ে তাদের ভয় দেখাতে শুরু করলো। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে যাচ্ছিলেন ধৌম নামে এক সন্ন্যাসী। সেই পথ দিয়ে যাওয়ার সময় তিনি অশ্বত্থ গাছে একটি আত্মাকে দেখতে পেলেন। ধ্যান যোগে তিনি রাজার সেই পরিণামের কথা জানতে পারলেন। রাজাকে প্রেতজনী থেকে মুক্ত করার সংকল্প নিলেন তিনি। সন্ন্যাসী তার শক্তির দ্বারা রাজার আত্মাকে গাছ থেকে নামিয়ে আনেন এবং পরলোক গমনের নির্দেশ দেন। সৌভাগ্যের কথা, সেই সময়টা ছিল অপরা একাদশীর তিথি। আত্মাকে স্বস্তি দিতে তিনি একাদশীর ব্রত করবেন বলে স্থির করলেন।
একাদশীর উপবাস থেকে প্রাপ্ত ফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করলেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেত যোনি থেকে মুক্ত হলেন এবং দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করলেন। এই অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ভগবান মহারাজকে আরও বললেন, একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকামী হয়, কিন্তু সেও যদি এই ব্রত পালন করে তাহলে সে মুক্ত হয়ে স্বর্গে গতি লাভ করে। এই শ্রীকৃষ্ণ বললেন, মকর রাশিতে সূর্য অবস্থান করলে, মাঘ মাসে প্রয়াগে স্নান করলে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণুর পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ হয়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে, গৌতমী নদীতে স্নানে, কুম্ভের কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায়, বদ্রী নারায়ণ সেবায়, সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদান দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে সেই সমস্ত ফল অনায়াসে পাওয়া যায়। হে মহারাজ যুধিষ্ঠির, এই অপরাব্রত পাপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের মতো, তার জীবন জন্ম মৃত্যু কেবল সার হয়ে থাকে। অপরা একাদশীর উপবাস করে বিষ্ণুর পূজা করলে সর্বপাপ থেকে মুক্তি হয়ে বিষ্ণুলোকে গতি হয়। শুধু তাই নয়, এই ব্রত কথা শুধুমাত্র শ্রবণ বা পাঠ করলেই সহস্রগদানের ফল লাভ হয়ে থাকে। এইভাবে ভগবান শ্রী কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের কাছে অপরা একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করলেন। আমরা প্রতিদিনই জীবনে জেনে বা না জেনে অনেক রকমের পাপ করে থাকি। একাদশীর ব্রত পালন করলে সেই অনিচ্ছাকৃত পাপ থেকেও নিষ্কৃতি পাওয়া যায়। তাই আপনি নিষ্ঠার সঙ্গে এই ব্রত অবশ্যই পালন করুন আজকের দিনে। বন্ধুরা, এবারে আসুন আমরা আজকের দিনে যারা একাদশী উপোস করছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া বা ব্রতভঙ্গ কখন এবং কিভাবে করবেন। ব্রতভঙ্গ বা পারণ ক্রিয়া করতে হবে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6:15 থেকে সকাল 7:45 মধ্যে, বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 6:45 থেকে সকাল 8:15 মধ্যে। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক একাদশী এবং পালন বিধি আমরা কিভাবে সম্পন্ন করব। যদিও এই সংক্রান্ত বিষয়টি আমি বিস্তারিতভাবে সংক্ষেপেই বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আজকে একাদশীর ব্রত আপনারা কিভাবে পালন করবেন চলুন জেনে নেওয়া যাক। একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে তারপর পরিষ্কার বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প মন্ত্রটি গ্রহণ করুন। মনে মনে একাদশীর পালনের মন্ত্রটি বলতে পারেন। আপনার ইষ্টদেবতা বা ভগবানের সামনে বসে মনে মনে বলুন, হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি সমগ্র দিন উপবাস থেকে একাদশীর ব্রত পালনের জন্য মনস্থির করেছি। আমি যাতে এই ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি তার জন্য আপনি অবশ্যই আমায় একটু সহায়তা করুন। একাদশীর সংকল্প মন্ত্রটি আপনি এভাবে উচ্চারণ করতে পারেন। একাদশম নিরাহার স্থিতম অহম অপরিণ্যহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষম শরণম মে ভবাচ্যুত। শাস্ত্রমতে দশমীর দিন একবার আহার এবং একাদশীর দিন সম্পূর্ণ নিরাহারী থাকার কথা বলা হয়েছে। যদি তাতে আপনি অসমর্থ হন তাহলে শুধুমাত্র একাদশীর দিন নিরাহার থাকতে হবে। যদি কোনো কারণে আপনি তাতেও অসমর্থ হন তাহলে পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল, সবজি, অনুকল্প প্রসাদ এবং সাবুদানা এগুলি আপনি গ্রহণ করতে পারেন। এই দিন কিন্তু একাদশীর দিন পঞ্চরবি শস্য, চাল, গম, ডাল, সরিষার তেল এগুলি কিন্তু সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। অনেকেই প্রশ্ন করেছেন যে এই দিন ডালিয়া বা ওটস খাওয়া যাবে কিনা। এই দিন ডালিয়া ওটস কিন্তু পঞ্চরবি শস্যের অন্তর্গত, তাই খাওয়া যাবে না। এই দিন পারলে আপনি দুগ্ধ জাতীয় জিনিস যেমন দুধ থেকে তৈরি মিষ্টি, সন্দেশ এগুলি খেতে পারবেন। লাল আলুর পায়েস, পানি ফলের আটা এগুলি আপনি গ্রহণ করতে পারেন। এগুলি ঘি বা এবং সন্দক লবণ সহযোগে রান্না করে খেতে পারেন এবং যে কোনো প্রকার বাদামও কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। যারা নির্জলা উপবাস রাখছেন তারা কিন্তু অবশ্যই ডাবের জল, শরবত এগুলি কিন্তু গ্রহণ করতে পারেন। তবে আজকের দিনে চা, কফি,
দ্রব্যগুলি একেবারেই বর্জনীয়, কারণ এগুলি নেশা জাতীয় দ্রব্য বলে বিবেচনা করা হয়। এই দিন নিরামিষ জাতীয় খাদ্য তথা সবজি, তরিতরকারি এগুলি আজকের দিনে আপনি গ্রহণ করতে পারেন, কারণ আজকের দিনে শরীর থেকে রক্তপাত এইগুলি থেকে আপনি কিন্তু বিরত থাকবেন। কোনো ধারালো অস্ত্র ব্যবহার করার আগে আপনি কিন্তু সতর্ক থাকবেন, কারণ রক্তপাত হলে এই একাদশীর ব্রত কিন্তু ভঙ্গ হয়ে যেতে পারে আপনার। এর পাশাপাশি একাদশীর দিন তুলসী মাতাকে অবশ্যই জল দান করুন। অনেকেই বিভ্রান্ত হন যে একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করা যাবে কিনা। তাদের উদ্দেশ্যেই বলি, বছরে 365 দিন রবিবার এবং একাদশীর দিনও তুলসী মাতাকে অবশ্যই জল দান করতে হয়। পদ্মপুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান স্বয়ং বলেছেন যে একাদশীর দিন তুলসী মাতাকে জল দিলে তিনি অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, এবার আসুন জেনে নিই যে পারণের দিন কিভাবে আপনি পারণ ক্রিয়া সম্পন্ন করবেন। একাদশীর পরের দিন পারণের জন্য যে নির্দিষ্ট সময় থাকে তার মধ্যে পারণ ক্রিয়া সম্পন্ন করা অত্যন্ত আবশ্যক, নতুবা একাদশীর কোনো ফলই লাভ হয় না। পারণের সময় আপনি পঞ্চরবি শস্য দিয়ে ভগবানকে নিবেদন করে ভগবানকে অর্পণ করতে পারেন। ভোগ নিবেদন যারা করবেন তারা পুষ্প বা অর্ঘ্য নিবেদন করেও এই পারণ ক্রিয়া সম্পন্ন করতে পারেন। পারণ মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন এবং সেই অর্ঘ্য বা ভোগ ভগবানকে নিবেদন করে ব্রত ভঙ্গ করুন। পারণ মন্ত্রটি আপনি এভাবেও উচ্চারণ করতে পারেন: ওম অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতেনানেন কেশব প্রসীদ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ, হে কেশব, আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি। হে নাথ, এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান দৃষ্টি প্রদান করুন। বন্ধুরা, পরিশেষে একটাই কথা বলবো, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রী ভগবান হরি বিষ্ণুর নাম স্মরণ, মনন এবং শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি উদযাপন করতে হয়। এদিন যে কোনো রকমের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, রাগ, কলহ, বিবাদ এগুলি পরিহার করা সম্পূর্ণরূপে বর্জনীয়। কোনো অভাবী মানুষ বা পশু পাখি আজকের দিনে বাড়িতে আসলে অবশ্যই তাকে কিন্তু খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনার সাধ্য মতো তাকে কিছু খাদ্য বা অর্থ সাহায্য করুন এবং আনন্দে এই একাদশীর ব্রতটি পালন করুন। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একাদশীর ব্রত খুব ভালো করে পারণ মন্ত্র সহকারে সম্পন্ন করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।